যে ভারতীয় তার নাম উঠবে। বিজেপির বড় বড় কথা, একদিকে নাম কাটছে, অন্যদিকে ভোট লুটছে। এসআইআর প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে প্রায় 90 লক্ষেরও বেশি নাম বাদ গেল। বাগদায় মতুয়াদের নাম বাদ দিয়েছে। আমি শুনেছিলাম আপনাদের নাম বাদ দিয়েছে, গাইঘাটায় মতুয়াদের নাম বাদ দিয়েছে, চাকদায় দিয়েছে, হরিণঘাটায় দিয়েছে, সব জায়গায় দিয়েছে। 28শে ফেব্রুয়ারি প্রথম দফার সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার পর বিচারাধীনের তালিকায় ছিল 60,06,675 জন। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গ ও ভিন রাজ্যের বিচারকদের জুডিশিয়াল অফিসার হিসেবে নিয়োগ করেন হাইকোর্টের প্রধান বিচারপতি। এরপর বিচারাধীনদের নিষ্পত্তির প্রক্রিয়া চলে। এই আবহে সোমবার রাজ্যের জেলাওয়ারি বৈধ অবৈধদের তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। তাতে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে মুর্শিদাবাদ জেলায়। নবাবের জেলায় বিচারাধীন ছিলেন 11,01,145 জন। তার মধ্যে বৈধ বলে চিহ্নিত হয়েছেন 6,33,671 জন, আর বাদ পড়েছে 4,55,137 জনের নাম। যেই জায়গাগুলোতে সবচেয়ে বেশি সমস্যা, দেশ বিরোধী গতিবিধি, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, সেখানে বেশি নাম বাদ যাচ্ছে। কলকাতার কিছু বিশেষ জায়গা, আর সেই ভোটেই টিএমসি দিন জিতে এসেছে। যেটা দেখলাম বেশিরভাগটা আর কি সংখ্যাধিক্য তারা মুসলিম অধ্যুষিত এলাকায়। আমি বলবো বাংলার মুখ্যমন্ত্রী যে আপনার সরকারের পক্ষ থেকে দাবি করা উচিত নির্বাচন কমিশনের কাছে যে যতক্ষণ পর্যন্ত না বঞ্চিত ও বৈধ ভোটার যারা তাদের নাম নথিভুক্ত না হবে ততক্ষণ নির্বাচন স্থগিত রাখা হোক। চিহ্নিত অবৈধর সংখ্যা অনুযায়ী দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর 24 পরগনা, বাদ পড়েছে 3,25,666 জনের নাম। তৃতীয় স্থানে থাকা মালদায় 2,39,375 জনের নাম বাদ পড়েছে। চতুর্থ স্থানে থাকা দক্ষিণ 24 পরগনায় সংখ্যাটা 2,22,929। নাম বাদ যাওয়ার তালিকায় পঞ্চম স্থানে পূর্ব বর্ধমান, ষষ্ঠ স্থানে নদিয়া। আজকে আমি দুঃখিত, মর্মাহত, সারা বিশ্বের মানুষ ধিক্কার দিচ্ছে। চ্যারিটি অফ মিশনারিজ তাদের 300 জনের নাম কেটে দিয়েছে। 300 জনের নাম কেটে দিয়েছে। ভারত সেবাশ্রম সংঘের নাম কেটেছে। একটা পরিবারের 2 জনের নাম উঠেছে, 3 জনের নাম বাদ দিয়ে দিয়েছে। যেন চৈত্র মাসের সেল চলছে। সব বোঝাপড়ার খেলা, দখল করবে বাংলা, হয়েছে তাই বড্ড হ্যাংলা। ভারতের নাগরিকরা ভোটার তালিকায় থাকবে, ভারতের নাগরিক যারা নন তারা ভোটার তালিকায় থাকবেন। যদি এর মধ্যেও কেউ বাদ গিয়ে থাকে, যারা ট্রাইব্যুনালে গেছেন, তাদের মধ্যেও যারা ভারতের নাগরিক, তাদের নামও ভবিষ্যতে আসবে। নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী বিচারাধীন থাকা 60,06,675 জন ভোটারের মধ্যে 59,84,512 জনের ক্ষেত্রে ই সাইন হয়েছে। নামের নিষ্পত্তি বাকি আছে 22,163 জন ভোটারের। রুমা পাল, রাজীব চৌধুরী ও সোমনাথ মিত্রর রিপোর্ট, এবিপি আনন্দ। जो भारतीय नागरिक उसकी वोट नहीं कट रहा है। আমি থাকলে এনআরসি ক্যাম্প হবে না। এসআইআর, ভোটার তালিকা, বিচারাধীন, ট্রাইব্যুনাল, ভোটের মুখে এই শব্দগুলোর চারদিকেই আবর্তিত হচ্ছে রাজনীতি। একদিকে অবৈধভাবে নাম কাটার অভিযোগ তুলে লাগাতার আক্রমণ শানিয়ে চলেছে তৃণমূল, পাল্টা অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়াচ্ছে বিজেপি। এসআইআর নিয়ে সংঘাত চাপানুতোর এতটাই জোরালো যে সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে অনেক রাজ্যেই তো এসআইআর হয়েছে, পশ্চিমবঙ্গে এত অসুবিধে কেন? প্রধান বিচারপতি এও বলেন অনেক জায়গায় অনেক বেশি নাম বাদ গেছে, পশ্চিমবঙ্গে এত সমস্যা কেন? পশ্চিমবঙ্গ ছাড়াও তামিলনাড়ু, কেরালাম, পুদুচেরি, উত্তরপ্রদেশেও এসআইআর হচ্ছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো পশ্চিমবঙ্গের তুলনায় বিধানসভা কেন্দ্র ভোটারের সংখ্যা কম হলেও তামিলনাড়ুতে পশ্চিমবঙ্গের চেয়েও বেশি ভোটারের নাম বাদ গেছে। পশ্চিমবঙ্গে বিধানসভা কেন্দ্র 294টি। এসআইআর এর আগে মোট ভোটার ছিল প্রায় 7,66,00,000। এসআইআর এর শেষ তালিকা অনুযায়ী এখনো পর্যন্ত 90,83,000 নাম বাদ পড়েছে। অন্যদিকে তামিলনাড়ুতে বিধানসভা কেন্দ্র 234টি। এসআইআর এর আগে মোট ভোটারের সংখ্যা ছিল 6,41,00,000 আর ভোটার তালিকা সংশোধনের পর 97,37,000 নাম বাদ পড়েছে। অন্য রাজ্যে নির্বাচন এত হিংস্র হয় না, তার একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে। অন্য রাজ্যগুলোতে, ইউপিতে জাতিগত, ধর্মগত এই রকম নানান মানে সামাজিক যে সংঘাতগুলো আছে সেই সংঘাতগুলো বেরোনোর অন্য অনেক রূপ আছে। পশ্চিমবঙ্গে দীর্ঘদিন বাম শাসন থাকার জন্য যেটা হয়েছে, পার্টির আইডেন্টিটি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তার ফলে দেখবেন আমাদের সবচেয়ে বেশি সংঘাতটা হচ্ছে রাজনৈতিক আইডেন্টিটি নিয়ে। এখন প্রশ্ন হলো, তামিলনাড়ুতে আসন কম, ভোটার কম, তারপরেও
পশ্চিমবঙ্গের চেয়ে নাম বেশি বাদ যাচ্ছে, কিন্তু তারপরেও তামিলনাড়ুতে হইচই কম, পশ্চিমবঙ্গে কেন বেশি? বৈধ ভোটারও যদি বাদ যায় তো তার পাশে দাঁড়াতে হবে। এটাও তো দেখা যাচ্ছে, প্রথমে নাম কাটছে, তারপরে আবার সেটা যোগ হচ্ছে, তার কারণ প্রথম কাটাটা ভুল ছিল। তা এইভাবে আমরা মানুষ যখন বিপদে পড়েন, তৃণমূল কংগ্রেস সেটা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে না। সরকার এই উস্কানির কাজ করেন এবং তারা অ্যাবসেন্ট ভোটার, মৃত ভোটার, ফেক ভোটার, ডবল ট্রিপল এন্ট্রি ভোটারের, অবৈধ ভোটারের ভোট নিয়ে সুযোগ নিয়ে চেয়ারে আছেন। এ কথাগুলো তারা বলবে, কিন্তু এতে কোনো প্রভাব পড়বে না। কিন্তু তালিকায় নাম বাদ পড়ার সামগ্রিক হিসাবে উত্তরপ্রদেশ সবাইকে ছাপিয়ে যেতে পারে। শুধুমাত্র খসড়া তালিকাতেই সেখানে প্রায় 2,89,00,000 ভোটারের নাম বাদ পড়েছে। চূড়ান্ত তালিকায় এই সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তরপ্রদেশে অবশ্য বিধানসভা কেন্দ্রের সংখ্যাও বেশি, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর চেয়ে অনেক বেশি, 403। রাজস্থানেও বাদ গেছে প্রায় 31,36,000 ভোটারের নাম। মধ্যপ্রদেশে 34,25,000 এবং ছত্তিশগড়ে 24,99,000 নাম বাদ গেছে। সোমনাথ মিত্র, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।